এই যে নির্বাচনের ফলাফল আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত, আপনি কি সন্তুষ্ট কিনা? এই প্রশ্নটা একটু জুড়ে দিই, আপনি নাগরিক হিসেবে সন্তুষ্ট কিনা? আচ্ছা, নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই প্রশ্নটা যে নাগরিক হিসেবে সন্তুষ্ট কিনা এটা জিজ্ঞেস করে তো কঠিন করে ফেললেন, তাহলে তো সহজ উত্তর দিতে হবে। আর যদি দল হিসেবে জিজ্ঞেস করেন, এটা যেই দলকে খুবই সহজ হয়ে যায়। যদি দল হিসেবে উত্তর দিতে হয়, তাহলে এটা যদি আপনি যেই দলটা সরকার গঠন করতে যাচ্ছে তারাও বলবেন যে আমরা 100% সন্তুষ্ট না, তাই নাকি? কিন্তু ওভারঅল যদি একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করেন, নির্বাচনটা যে এইবার আমরা নির্বিঘ্নে মানুষগুলোর ভোট দিতে পেরেছে এবং অনেক বড় কোনো সহিংসতা অ্যাটলিস্ট ভোট গ্রহণের সময় দেখা যায়নি, এটাই একটা বড় সাফল্য আমি মনে করি। এবং আমরা তো কার্পণ্য করি সবাইকে ধন্যবাদ দিতে, ইন্টারিমকে অনেক অনেক সমালোচনা করেছি। কায়সার ভাই যেটা বললেন, উনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া অনেক সমালোচনা থাকবে, কিন্তু আপনারা সকাল থেকে আজ সকাল পর্যন্ত ইনফ্যাক্ট মানে কালকে সারা রাত কেউ ঘুমায়নি, যেই পরিশ্রম করেছেন এই নির্বাচনী কাজে, এইটা একেবারেই রিমার্কেবল অ্যান্ড উই থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্টস। সো নাগরিকরা যেই নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছে, সেই নির্বাচন পেয়েছে এবং জনগণ তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছে। এইটাই একটা আমি মনে করি আমাদের জন্য একটা আশার বিষয়। তবে ভবিষ্যতে যেই দল সরকার গঠন করতে যাচ্ছেন তাদের জন্য সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। সকাল পর্যন্ত ভোট গ্রহণ পর্যন্ত যেই পরিস্থিতি ছিল, ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যেই সময়টুকু, সেইটা নিয়ে ভীষণ ভীষণ অভিযোগ কিছু আছে। সেইটাও আসলে একেবারেই ফেলে দেয়া যায় না। তবে প্রথমেই যে কথাটা বলছিলেন যে মিডিয়ার যে কম্পিটিশন, কোন খবর আগে দিবে আর পরে দিবে, তাতে করে অনেক জায়গায় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেমন অনেক সময় কিছু জায়গায় দেখেছি যে কিছু প্রার্থী ফলাফল জেনে তার সমর্থকরা বিজয় মিছিল নিয়ে বের হয়ে গিয়েছে, তারপরে ফলাফল পরিবর্তিত হয়েছে, এটা দেখা গিয়েছে। কিছু কিছু জায়গায় দেখেছি যে ভোটার যে শিটের ফলাফল, সেই শিটের ফলাফল 3 ডিজিট না, ধরেন 723-এর জায়গায় ওখানে আগে হয়তো ছিল 223, সেটা কেটে আপনি 225 হইতে পারে, 228 হইতে পারে, সেটা একেবারে 728 হয়ে গেল। ধরেন এই যে কাটাছেঁড়াগুলো, এগুলো খুবই চোখে লাগার মতো ছিল। এরই পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার কথা জিজ্ঞেস করেছেন, তো জনগণ সারা বাংলাদেশের মানুষ একটা আসন নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, সেটা হচ্ছে ঢাকা 8। ঢাকা 8-এ যেই পরিস্থিতি হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং এই পরিস্থিতিটা যেটা বলছেন, এটা কি আরেকটু ব্যাখ্যা করবেন? আর আপনি বোধহয় সংখ্যা প্রকাশে বলছিলেন যেটি ফ্যাব্রিকেট করা হয়েছে, বা এটা আপনি খোলা চোখে দেখলে, ধরেন আমি তো একজন নাগরিক, আমার কোনো প্রার্থীর সাথে এরকম হয়েছে বলে আমি এরকম বলছি না, একজন নাগরিক হিসেবেই উত্তর দিলাম যে আপনি যদি নাম্বারে কিছু ভুল হয়, আপনি ওই যে বললাম 223-এর জায়গায় 230 হতে পারে, 250 হতে পারে, আপনি একেবারে 750, এটা 8 নিয়ে বলছি না, অন্য এলাকার কথা বলছি। এটা আমরা তো ওই গণমাধ্যমেই দেখতে পেরেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। আর ঢাকা 8-এ যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা খুবই অবাক করার বিষয় যে আরপিও অনুযায়ী যেই নিয়ম আছে, সেই নিয়মে সবার জন্য যেই নিয়মে ভোট গ্রহণযোগ্য হয় আর বাতিলযোগ্য হয়, 8-এর জন্য তো সেম হওয়ার কথা, তাই না? 8-এর জন্য যে বিশেষ নিয়মে ভোটগুলো অ্যাকসেপ্টেবল হলো, এটা খুবই অ্যালার্মিং। এবং ভোটের যখন হিসেব নিকেশ করা হচ্ছিল, তখন প্রার্থী এবং প্রার্থীর স্ত্রী বিভিন্ন কেন্দ্রে গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং অনেক কেন্দ্রে আমরা ঢুকতেও পারি নাই। আমাদের ধরেন জাতীয় নাগরিক পার্টি থেকে যখন গিয়েছে, অনেক কেন্দ্রে আমরা প্রথমে ঢুকতেও পারছিলাম না, তারপরে গিয়ে ঢুকে যখন কাউন্ট করলাম, কিছু কিছু জায়গায় আমরা এই বিশৃঙ্খলা প্রতিহত করতে পেরেছি, অনেক জায়গায় আসলে প্রতিহত করতেও পারি নাই। যেখানে ভোটের মার্জিনটা খুব কম ছিল, হঠাৎ করে ওই যে বললাম মিডিয়াতে এই খবরটা তো প্রচার হয়ে গিয়েছিল অলমোস্ট, যে ঢাকা 8-এর যে তরুণ প্রার্থী জাতীয় নাগরিক পার্টির, উনি এগিয়েছিলেন। হঠাৎ করে সন্ধ্যা রাতের পর থেকে এই নাম্বারগুলো খুব অবাক করা নাম্বারে চেঞ্জ হয়ে যেতে থাকলো এবং প্রার্থীর স্ত্রীর
সশরীরে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থেকে ভোটের নাম্বার কাউন্ট করা থেকে শুরু করে ওখানে যারা রিটার্নিং অফিসার আছে তাদেরকে যে চাপ প্রয়োগ করা, এইটা সাধারণ মানুষ মেনে নিতে পারে নাই এবং সারা বাংলাদেশের মানুষ এইটা নিয়ে প্রতিবাদ করছে। আপনারা হয়তো আসলে এনসিপি খুব সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে সামনে আসবে এটা নিয়ে কিনা বা প্রমাণও দিয়েছি আমরা গতকালকে প্রেস ব্রিফিং এ প্রমাণও দিয়েছি। কোনো ব্যবস্থায় যাবেন কিনা বা এখন পর্যন্ত ফরমালি কোনো আবেদন আপনারা রেখেছেন কিনা? আমরা তো এইটা নিয়ে গতকালকে প্রেস ব্রিফিং করেছে এবং আইনগত যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটার প্রস্তুতি আমরা নিচ্ছি। এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের যেই আসলে সবাই আমাকে ধরেন আমি কাল রাত থেকে এখন পর্যন্ত মিনিমাম 1000টা মেসেজ আমি পেয়েছি। মানুষ বলছে যে জাতীয় নাগরিক পার্টি থেকে 6 জন জিতেছে, মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি একটা আসনে যদি জিতে যেত মনে হতো এনসিপি বাংলাদেশ পুরোটা জিতে গিয়েছে, এই ধরনের মেসেজ পাচ্ছি। তো মানুষ আমাদেরকে খুবই 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 দুঃখ প্রকাশ করছে। আমরা তারপরও যতগুলো ভোট কাউন্টিং এ দেখানো হয়েছে, ধরেন এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নাম্বার না, প্রথমবারের মতো ভোট। এবং মানুষের এমন একটা অবস্থা, গণজোয়ার দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের সব আসনের মানুষ মনে হয় 8-এ এসে ভোট দিতে পারলে বোধহয় খুশি হইতো। ওরা বলছে যে আফসোস লাগছে কেন 8-এর ভোটার হলাম না, ঢাকা 8-এর। তো এইটাই তো পাওয়া না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনেক তার বক্তব্যের ধরন নিয়ে অনেক ধরনের সমালোচনা করা হয়েছে, কিন্তু সে তার বক্তব্যতে যেই গণজোয়ার তুলতে পেরেছে, যে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে এবং ওসমান হাদির বিচারের দাবিতে সে যেই স্পষ্ট অবস্থান নিয়েছে, আগামীতে যেই সরকার গঠন করুক না কেন তাকে কিন্তু ভীষণ ভীষণ স্বচ্ছতার সাথে এই দায়িত্বগুলো পালন করতেই হবে। আমি